হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এআই রেভলিউশন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এআই দুনিয়ায় আবারও এক বিশাল ভূমিকম্প। চীনের নতুন এক এআই এজেন্ট যার নাম কোডব্রেন ওয়ান পুরো বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছে। সম্প্রতি প্রকাশিত টার্মিনা বেঞ্চ 2 পরীক্ষায় এটি প্রায় 72.9% স্কোর করেছে। এই অভাবনীয় সাফল্যের মাধ্যমে এটি বিশ্বের নামিদামি সব টেক জায়ান্ট এবং মেজর ল্যাবগুলোর সিস্টেমকে পিছনে ফেলে বৈশ্বিক তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে। লিডার বোর্ডে এর প্রথম উপস্থিতিতে এটি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। যেখানে বড় সিস্টেমগুলো হিমশিম খাচ্ছে, সেখানে কোডব্রেন ওয়ান মাত্র অল্প কিছু সময়ের মধ্যে বহুমুখী এবং গল্প চালিত এআই ভিডিও তৈরি করতে পারছে, যা দেখতে একদম প্রফেশনাল এবং ধারাবাহিক মনে হয়। আগে আমরা এআই ভিডিওতে এ ধরনের এলোমেলো বা বিশৃঙ্খলা দৃশ্য দেখতাম। এটি সেই ধারণা পুরোপুরি বদলে দিয়েছে। শুধু ভিডিও নয়, চিত্র তৈরির জগতেও চীন এখন রাজত্ব করছে। আলিবাবার Yuan2VL ইমেজ জেনারেশন বা ছবি তৈরির ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। এর প্রম্পট ফলো করার ক্ষমতা এবং গভীর সৃজনশীলতার নিয়ন্ত্রণ এতই শক্তিশালী যে এটি ব্যবহারকারীকে নিখুঁত আউটপুট দিতে সক্ষম। একই সাথে গবেষকরা নিয়ে এসেছেন ফাইনরোল নামক একটি নতুন ভীষণ মডেল। এই মডেলটির বিশেষত্ব হলো এটি খুব সামান্য পরিমাণ ট্রেনিং ডেটা ব্যবহার করে অত্যন্ত সদৃশ বা একই রকম দেখতে বস্তুর পার্থক্য বলে দিতে পারে। এই এজেন্টগুলোর আসল লড়াইটা কোথায় হচ্ছে? আসলে টার্মিনা বেঞ্চ 2 বর্তমানে এআই এজেন্টদের জন্য একটি কঠোর সিস্টেম টেস্ট বা অগ্নি পরীক্ষা পরিণত হয়েছে। গবেষকরা এই পরীক্ষার মাধ্যমে দেখতে চান যে একটি এআই এজেন্ট কি কম্পিউটারের ভিতরে ঢুকতে আসলে কোনো বাস্তব কাজ করতে পারে, নাকি সে শুধু মানুষের মতো চ্যাট বা কথাবার্তা বলতে পারে। আমরা জানি যে বর্তমানে অনেক শক্তিশালী এআই মডেলও এই জায়গায় এসে আটকে যায়। এমনকি বিশ্বের সেরা সিস্টেমগুলির বেশিরভাগই 60% সাফল্যের সীমার আশেপাশে ঘোরাঘুরি করছে। আর এই পর্যায়ে এখন কেউ 1 বা 2% উন্নতি করে, তখন সেটি পুরো ইন্ডাস্ট্রি একটি বিশাল পরিবর্তন হিসেবে দেখতে দেয়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, কোডব্রেন ওয়ান এর এই অসাধারণ পারফরমেন্সের রহস্য কি? এর মূল ফোকাস হচ্ছে অত্যন্ত ব্যবহারিক এবং প্র্যাকটিক্যাল কাজ করা। এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটি প্রাসঙ্গিক তথ্যের সাগরে ডুবে না গিয়ে সবসময় নিজের নির্দিষ্ট টাস্ক বা কাজের সাথে লেগে থাকে। এটি যখন কোনো কোড লেখে তখন এটি অনুমানের উপর ভিত্তি করে কাজ করে না, বরং এটি সরাসরি এলএসপি বা ল্যাঙ্গুয়েজ সার্ভার প্রোটোকল ব্যবহার করে কোড বেস বা ডকুমেন্টেশনের সাথে যুক্ত হয়ে যায়। যেমন ধরুন, এটি একটি গেমের বট প্রোগ্রামিং করে, তবে যদি এই বটটি কিভাবে কাজ করতে পারে তা আন্দাজে কল্পনা করে না, বরং এটি আসল ফাংশনের নাম, প্যারামিটার এবং মুভ টু টার্গেট বা ডু অ্যাকশনের মতো সুনির্দিষ্ট উদাহরণগুলো খুঁজে বের করে সরাসরি ব্যবহার করে। এর ফলে কোডটি সঠিকভাবে কাজ করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সবচেয়ে মজার বিষয় হলো এর ভুল সংশোধন করার ক্ষমতা। যখন কোডব্রেন ওয়ান কোনো কোড লেখে এবং সেখানে কোনো ত্রুটি বা এরর দেখা দেয়, তখন এই অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বিস্তারিত ডায়াগনস্টিক রিপোর্টে পড়ে। এটি আগে দেখা সফল কোডগুলোর সাথে বর্তমান ভুলের তুলনা করে এবং ডকুমেন্টেশন চেক করে নিজেকে সামঞ্জস্য করে নেয়। এই লিখুন, পরীক্ষা করুন এবং ঠিক করুন, এই লুপটি এখানে অত্যন্ত স্মার্টভাবে কাজ করে। গবেষণায় দেখা গেছে এটি অন্যান্য এজেন্টের তুলনায় প্রায় 15% কম টোকেন ব্যবহার করে কাজ শেষ করতে পারে। এটি যেমন দ্রুত তেমনি সাশ্রয়ী। এছাড়া এটি ওপেন ওয়ার্ল্ড গেমে একজন মানুষের মতো চিন্তা করতে পারে। যদি কোনো প্লেয়ার তাকে একটি বাড়ি বানাতে বলে, সে কাজটিকে ধাপে ধাপে ভাগ করে ফেলে। যেমন, আগে সম্পদ সংগ্রহ করো, তারপর জায়গা পরিষ্কার করো এবং সবশেষ নির্মাণ কাজ শুরু করো। এমনকি এটি গেমের শত্রু চরিত্রদের মধ্যেও বুদ্ধিমান আচরণ করে, যেখানে তারা প্লেয়ারের আগের চাল মনে রেখে তারা তাদের পাহারা দেওয়ার কৌশল বদলে ফেলে। বন্ধুরা, আমরা আগের অংশে কোডব্রেন ওয়ান নিয়ে কথা বলছিলাম। আসলে মেমব্রেন বা কোডব্রেন ওয়ান এই দুটি হলো এআই এজেন্টের জন্য বিশাল দুটি স্তম্ভের মতো। একটি এআই এজেন্ট যখন কোনো দীর্ঘ বা জটিল কাজ হাতে নেয়, তখন তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় সঠিক মেমোরি এবং নিখুঁত পরিকল্পনা। এই দুটি টুল ঠিক সেই কাজটি করে। এর ফলে এআই এখন শুধু ছোট ছোট কমান্ড ফলো করে না, বরং বড় কোনো প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ধাপগুলো মাথায় রাখতে পারে। এবার চলুন এআই এর এমন এক জগতের দিকে যাই যা আমরা সরাসরি দেখতে পারি, আর তা হলো এআই ভিডিও। এআই ভিডিও জেনারেশন এখন এমন এক অদ্ভুত পর্যায়ে আছে যেখানে এটি শুরুতে আমাদের 2-3 সেকেন্ডের জন্য অবাক করে দেয়, কিন্তু তারপরে ভিডিওর মান নষ্ট হয়ে যায়। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের একটি পারফেক্ট ক্লিপ পেতে অনেক সময় 20 থেকে 30 বার জেনারেট
বাটনে ক্লিক করতে হয়। কিন্তু এই সমস্যার সমাধানে ByteDance নিয়ে এসেছে তাদের নতুন এআই ভিডিও মডেল, যার নাম Cadence 2। ভিডিও ইন্ডাস্ট্রিতে এটিকে একটি গেম চেঞ্জার বা বড় ধরনের মোড় হিসেবে দেখা হচ্ছে। এই মডেলটি বুঝতে পারে যে একটি দৃশ্য বা শট আসলে কীভাবে প্রবাহিত হওয়া উচিত। এতে আপনি ইনপুট হিসাবে টেক্সট, ইমেজ, ভিডিও, এমনকি অডিও সবকিছু ব্যবহার করতে পারেন। সবচেয়ে মজার বিষয় হলো এর দাম। ByteDance তাদের প্ল্যাটফর্মে এই সার্ভিসটি অবিশ্বাস্য রকমের সস্তা করে দিয়েছে। নতুন ব্যবহারকারীরা মাত্র $1 এর সাবস্ক্রিপশন নিতে পারবেন। এর মানে হলো খুব দ্রুত বাজার এই টেকনোলজিতে ভরে যাবে। কিন্তু কেন এটি অন্য সবার চেয়ে আলাদা? কারণ এটি কেবল একটি ভিজুয়াল ইফেক্ট টুল নয়, এটি কাজ করে একজন ডিজিটাল ডিরেক্টরের মতো। আপনি যদি চান ক্যামেরা প্যান করবে, টিল্ট করবে বা ট্র্যাকিং শট নেবে, এটি ঠিক সেভাবেই কাজ করবে, যা দেখতে একদম মানুষের তৈরি প্রফেশনাল মুভির মতো মনে হয়। সবচেয়ে বড় কথা হলো এর কনসিস্টেন্সি। এটি চরিত্রের মুখমণ্ডল এবং ব্যাকগ্রাউন্ড স্থির রাখে, ফলে ভিডিওর মাঝখানে দৃশ্যগুলো এলোমেলো হয়ে যায় না। গেমসেন্সের প্রতিষ্ঠাতা ফ্যান জি এই নতুন এআই বিপ্লব সম্পর্কে একটি দারুণ কথা বলেছেন। তার মতে, এই পরিবর্তন কন্টেন্ট জগৎকে এক ধরনের মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন তৈরি করবে। এর সহজ মানে হলো, আগে যে ভিডিও বানাতে অনেক টাকা লাগতো, এখন তার খরচ একদম কমে যাবে। যখন ভিডিও তৈরি করা পানির মতন সস্তা হয়ে যাবে, তখন কন্টেন্টের পরিমাণও বহু করে বাড়বে। এর প্রথম ধাক্কাটা লাগবে ই-কমার্স বা অনলাইন বিজনেসগুলোতে। পণ্যের বিজ্ঞাপনের জন্য এখন আর বড় স্টুডিও বা হলিউড লেভেলের প্রোডাকশনের দরকার নেই। একজন সাধারণ ব্যবসায়ীও এখন চাইলে বিশ্বমানের প্রমোশনাল ভিডিও বা ট্রেলার তৈরি করতে পারবেন। টিকটকের মতো প্ল্যাটফর্মে এখন প্রতিযোগিতা হবে কে কত বেশি ভিডিও দিতে পারে তা নিয়ে নয়, বরং কার ভিডিওর কোয়ালিটি বা ফিল্টার সবচেয়ে ভালো তা নিয়ে। এই পরিবর্তনের ফলে চলচ্চিত্র এবং টিভি প্রোডাকশন কাঁপতে শুরু করেছে। আগে আমরা দেখতাম হাজার হাজার ফুটেজ শট করা হতো এবং এডিটররা মাসের পর মাস বসে সেগুলো জোড়া দিতেন। কিন্তু সিডেন্স বা CU2 এর মতো টুলের কারণে এখন এডিটিং এবং দৃশ্য তৈরি একই সাথে ঘটছে। এডিটরদের ভূমিকা এখন বদলে যাচ্ছে। তারা এখন শুধু ফুটেজ কাটাকুটি করবেন না, বরং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে এআইকে কমান্ড দেবেন। তবে এর সাথে আসছে কপিরাইট বা মেধাস্বত্বের সমস্যাও। মানুষ এখন স্টিফেন চো এর মতো বিখ্যাত নির্মাতাদের ক্লাসিক সিনেমার স্টাইল নকল করে প্যারোডি বানাচ্ছে, এমনকি হুবহু তার ফেসিয়াল এক্সপ্রেশন বা হাস্যরসের স্টাইলও কপি করা হচ্ছে, যা নিয়ে তার টিম এখনও চিন্তিত। এই যে এআই দিয়ে বিখ্যাত ব্যক্তিদের স্টাইল বা চেহারা নকল করা হচ্ছে, এটি নিয়ে এখন বড় ধরনের আইনি বিতর্ক শুরু হয়েছে। স্টিফেন চো এর এজেন্ট সরাসরি প্রশ্ন তুলেছেন যে অনুমতি ছাড়া তার স্টাইল ব্যবহার করা কি কপিরাইট লঙ্ঘন নয়, বিশেষ করে যখন এই ভিডিওগুলো ইন্টারনেটে ভাইরাল হচ্ছে এবং অনেকে এগুলো ব্যবহার করে টাকাও আয় করছেন। এখান থেকে এআই যুগের একটি কঠিন সত্য বেরিয়ে আসে, যখন সবার কাছে একই টুল থাকবে, তখন জয় হবে সেই যার কাছে পরিচিত আইপি বা সুপরিচিত চরিত্র থাকবে। কারণ এআই ভিডিওর ভিড়ে মানুষ সেই ভিডিওতেই আগে ক্লিক করে যেখানে তারা পরিচিত কোনো মুখ বা স্টাইল দেখতে পায়। ভাবুন তো, 2024-এর শুরুতে যখন ওপেন এআই সোরা এনেছিল, তখন আমরা কত অবাক হয়েছিলাম। আর মাত্র 2 বছরের মাথায় এখন CU2 অডিও সহ পূর্ণাঙ্গ ন্যারেটিভ ভিডিও তৈরি করছে। এই গতির সাথে তাল মিলিয়ে চলা সত্যিই অবিশ্বাস্য। আসা যাক এআই ইমেজ জেনারেশনের এক চিরচেনা সমস্যায়। আমরা অনেক সময় অনেক লম্বা প্রম্পট লিখি, কিন্তু এআই মডেল দেখা যায় তার অর্ধেকের ভুলে গেছে বা উপেক্ষা করছে। ঠিক এই সমস্যার সমাধানের জন্যই আলিবাবা নিয়ে এসেছে তাদের নতুন মডেল কুয়েন ইমেজ 2। এটি 1000 টোকেন পর্যন্ত ইনস্ট্রাকশন বা নির্দেশ মনে রাখতে পারে। অর্থাৎ আপনি যত জটিল দৃশ্যই বর্ণনা করুন না কেন, এটি প্রতিটি ডিটেল নিখুঁতভাবে ফুটিয়ে তুলবে। তারা এটি পরীক্ষা করেছে জার্নি টু দ্য ওয়েস্ট এর একটি 5 প্যানেলের কমিক দিয়ে। অবাক করার মতো বিষয় হলো, প্রতিটি প্যানেলের চরিত্রগুলোর চেহারা একদম একই রকম ছিল এবং ব্যাকগ্রাউন্ডের ফ্লোমিং মাউন্টেন বা নাইট ট্রাভেলের পার্থক্যগুলো ছিল স্পষ্ট। শুধু ছবি নয়, প্রফেশনাল কাজেও এটি দুর্দান্ত। তারা একটি হামবার্গার ব্রেকডাউন ইনফোগ্রাফিক তৈরি করেছে, যেখানে প্রতিটি লেয়ার এবং উপাদানের পজিশন নিখুঁতভাবে দেখানো হয়েছে। এটি দেখতে একদম বাণিজ্যিক বিজ্ঞাপনের মতো রিয়েলিস্টিক
এমনকি সাংহাই শহরে 3D ডেপ ম্যাপ বা ক্ষুদ্রাকৃতির ধান কাটার দৃশ্যে মাইক্রো ফটোগ্রাফির যে ফিল্ড ইফেক্ট দেখা গেছে তা সচরাচর এআই ছবিতে পাওয়া যায় না। এছাড়া এর ইমেজ এডিটিং ক্ষমতাও অসাধারণ। আপনি আপনার একটি সেলফি আপলোড করে সেটিকে প্রফেশনাল স্টুডিও ফটোতে রূপান্তর করতে পারেন অথবা যে কোনো পোশাক অদল-বদল করতে পারবেন। এমনকি এটি চীনা ব্রুটি টেক্সট বা প্রাচীন লেখাগুলো এখন নির্ভুলভাবে পড়তে এবং লিখতে পারে, যা আগে কোনো মডেল পারত না। বর্তমানে এটি বিশ্বজুড়ে ন্যানো ব্যানানা প্রো এর ঠিক পরেই সেরা ইমেজ মডেল হিসেবে জায়গা করে নিয়েছে। সবশেষে কথা বলবো পিকিং ইউনিভার্সিটির একটি অদ্ভুত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার নিয়ে। তারা এআইকে শেখাচ্ছে কীভাবে প্রায় একই রকম দেখতে দুটি বস্তুর সূক্ষ্ম পার্থক্য ধরতে পারে। আমরা সাধারণত মানুষ হয়তো একটি বোয়িং 747 এবং একটি বোয়িং 787 এর পার্থক্য সহজে বুঝবো না, কিন্তু এআইকে এটি শেখানো আরও কঠিন। একে বলা হয় ফাইন গ্রেইনড রিকগনিশন। গবেষকরা তৈরি করেছেন ফাইন রোল নামক একটি মডেল। এটি আন্দাজে কোনো সিদ্ধান্ত নেয় না, বরং মানুষের মতো ধাপে ধাপে ভিজুয়াল লজিক ব্যবহার করে। এটি প্রতিটি ক্যাটাগরির জন্য মাত্র 4টি ছবি ব্যবহার করে ট্রেনিং নিতে পারে এবং ক্লিপ এর মতো বড় সিস্টেমকেও হারিয়ে দিয়েছে। এটি এমন এক পদ্ধতিতে শেখে যেখানে তাকে একই রকম দেখতে দুটি ভিন্ন বস্তুর ছবি দেখানো হয় এবং তাদের মাঝখানের অতি ক্ষুদ্র পার্থক্যগুলো খুঁজতে বাধ্য করা হয়। বন্ধুরা, আমরা যদি পুরো বিষয়টির দিকে তাকাই তবে দেখব এআই এজেন্ট, এআই ভিডিও এবং এআই ইমেজ জেনারেশন প্রতিটি ক্ষেত্রে এখন আরও বেশি কাঠামোবদ্ধ এবং নির্ভরযোগ্য হয়ে উঠছে। এআই এখন শুধু আমাদের বিনোদন দিচ্ছে না, বরং প্রফেশনাল কাজের প্রতিটি ধাপে নিজের সক্ষমতা প্রমাণ করছে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? আপনারা কি মনে করেন এআই মানুষের সৃজনশীলতাকে ছাড়িয়ে যাবে? আজকের মতো এআই জগতের এই আপডেটগুলো এখানেই শেষ করছি। আপনারা যদি এই ধরনের লেটেস্ট টেক নিউজ বা এআই টুলসের ব্যবহার নিয়মিত দেখতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান। এআই এর এই দ্রুত পরিবর্তন আপনাকে ভাবিয়ে তুলছে নাকি উৎসাহিত করছে? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।